আমার বরের সঙ্গে আমার বিয়ে কবে হবে? আমি তো তোর বরের আনতে যাচ্ছি রে। ঝাউতলা এলাকায় এক লোভী মানুষ বাস করত। তার এত টাকা ছিল, সে মানুষকে টাকা সুদে দিত এবং 10 গুণ টাকা ফেরত নিত। যদি কেউ তার টাকা ফেরত না দিতে পারত, সে জোর জবরদস্তি তার ঘরের জিনিসপত্র নিয়ে চলে আসতো। তুই এতদিন আমার টাকা দিতে পারিনি, আজকে তোর গরু নিয়ে আমি চলে যাব। আমি এতদিন আর দেরি করতে পারবো না। বাবু, ওই রকম করো না। আমরা খুব গরিব মানুষ, দিন আনি দিন খাই। আমি তোমার টাকাটা খুব তাড়াতাড়ি শোধ করে দেবো। এই গরু নিয়ে গেলেই আমার সংসার চলবে না। এই গরুই আমার একমাত্র ভরসা। ঠিক আছে, তোর গরু আজকের আমি নিয়ে চলে যাচ্ছি। তুই দুদিনের খোলে টাকা জোগাড় করে আমার বাড়ি যাবি। আর যদি দুদিনের বেশি হয়ে যায়, আমি গরু অন্য জায়গায় বিক্রি করে দেবো। আর লোভীর বাড়িতে কোনো টাকা পয়সার অভাব নেই। তার বাড়িতে তারা মাত্র 3 জন লোক। তার প্রথম বিয়ের একটা ছেলে, সে প্যারালাইসিসে অসুস্থ, আর দ্বিতীয় পক্ষের বউ 5ই। তোমার এত সম্পত্তি যে তোমার 14 গোষ্ঠী বুসে খাতি পারবে, তারপরেও তুমি লোক ঠকিয়ে পয়সা ইনকাম করো। কি হবে এত টাকা পয়সা? আমার এত টাকা পয়সা আছে যে আমার 14 গোষ্ঠী বুঝে খাবে। তাই বলে কি আমি গ্রামের লোকের বিলিয়ে দেবো? উত্তরাধিকারীর জন্য কিছু রেখে যাব না? কোন উত্তরাধিকারীর কথা বলতেছো? একটা মাত্র ছাওয়াল, সে জন্মের থেকে দাঁড়াতে পারে না, প্যারালাইসিস হয়ে সব সময় শুয়ে থাকে, তার জন্য এত কিছু করতেছো? আর আমার তো বাচ্চা কাচ্চা হবে না। আর আমার কথা ছাড়ো, এত টাকা পয়সা কি হবে? তুমি এই লোক ঠকানো বন্ধ করো। চুপ কর, মেয়ে মানুষ অত জ্ঞান দিস নে। টাকা থাকলি আমি ডাক্তার দেখিয়ে আমার ছাওয়ালের ঠিক করে নেব। আমার কাজ আমার করতে দে। আর ঝাউতলা লোভীর বাড়ি সন্ধে হলেই লাইট বন্ধ হয়ে যায়। ঘরের দরজা জানলা বন্ধ করে তারা ঘরের ভিতরে থাকে, কারণ তার ঘরের আশেপাশে ভূতের উপদ্রব। আর ঘরের বাইরে কেউ বেরোয় না। যদি কেউ সাহস করে সেই ভূত দেখতে যায়, তার মৃত্যু অনিশ্চিত। শুধু এই না, ঝাউতলা পার করে অন্য একটা জায়গায় যেতে গেলে জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা আছে। সেই রাস্তায় এত ভূতের উপদ্রব বেড়ে যায়, সন্ধ্যা হলে সেই রাস্তায় আর কেউ হাঁটাচলা করে না, কারণ সেটা ভূতের রাস্তা। এই, আমি তো রাস্তায় একা আসতেছি, আমার পিছনে আর একজনের পার আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু এত রাত্রি তো এখানে কেউ আসে না। কার পার আওয়াজ হচ্ছে? এই ভূত ভূত ভূত, বাঁচাও বাঁচাও, ভূত ভূত। আমার বরের সঙ্গে আমার বিয়ে কবে হবে? আমার বরের সঙ্গে আমার বিয়ে কবে হবে? কালকে রাত্রি জঙ্গলের কোণে একজন মরেছে। রাত্রি হলে এই রাস্তায় কেন যেন এত ভয়ঙ্কর হয়, তা কেউ জানে না। এক কাজ কর রে, রাস্তায় একটা বোর্ড লিখে টানিয়ে দে। সন্ধ্যার পরে এই রাস্তা দিয়ে যে যাবে
সে মারা যাবে, এটাই লিখে বোর্ড লাগিয়ে দেওয়া হলো। কিন্তু তারপরেও কেউ না কেউ ভুলে এই রাস্তায় এসে পড়ে, আর এই রাস্তায় এসে নিজের জীবন হারায়। আমার বরের সঙ্গে আমার বিয়ে কবে হবে? আমার বরের সঙ্গে আমার বিয়ে কবে হবে? আর 2-1 দিন পর হঠাৎ এই রাস্তায় এক সন্ন্যাসী চলে আসে। এই রাস্তায় ভূত আছে, গিলি মরে যাব। খালি তো এই রাস্তায় আমার জাতিই হবে। এই রাস্তাতে যদি আমি না যাই তাহলে আমার রাস্তায় থাকতে হবে। আমার বরের সঙ্গে আমার বিয়ে কবে হবে? আমার বরের সঙ্গে আমার বিয়ে কবে হবে? আমি তো তোর বরের আনতে যাচ্ছি রে। তোর বরের আনে তোর সঙ্গে বিয়ে দেবো। তুই যদি আমার রাস্তা আটকে রাখিস তাহলে আমি আনবো কি করে? আমার বরের সঙ্গে বিয়ে তুই দিবি? ঠিক আছে, যা যা, তোকে আমি কিছুই বলবো না। আমার বরের ন্যায়। এই সন্ন্যাসী, একটা কথা শুনে রাখ, তুই ওই গ্রামে যাবি, কিন্তু ওই লোভী মানুষের বাড়ি তুই থাকবি নে। এই কথা বলার পর ভূতের কাটা মুন্ডটা উধাও হয়ে গেল। আর সন্ন্যাসী হাঁটতে হাঁটতে সেই ভূতের রাস্তা পার করে পৌঁছে গেল ঝাউতলা গ্রাম। আর এই ঝাউতলা গ্রামে ঢুকেই সে লোভীর বাড়িটা দেখতে পেল। লোভীর বাড়ির দিকে সে তাকাতেই তার চক্ষু যেন কপালে উঠে গেল। সে গাছের আড়াল থেকে লক্ষ্য করলো লোভীর বাড়ির সামনে দিয়ে একটা ভূতের ঘোড়া এদিক ওদিক হাঁটাচলা করছে। তার গা দিয়ে যেন রক্ত টুপিয়ে পড়ছে। ভয়ানক অবস্থা, চোখ দুটো তার লাল বর্ণের। হঠাৎ করে ঘোড়াটা যেন উধাও হয়ে গেল। চারিদিকে কেমন একটা নির্জুম হয়ে গেল, থমথমে ভাব, কোনো আওয়াজ নেই। তার কিছুক্ষণই পরেই একটা পালকি চলে আসলো। আর এই পালকির বেয়ারাগুলো মানুষ নয়, বেয়ারাগুলো হলো কঙ্কাল। পালকিতে বিয়ের সাজে কোণে থাকলেও নেই তার কোনো মাথা। আর এই সন্ন্যাসী গাছের আড়াল থেকে এই সমস্ত ঘটনা দেখে সে হা হয়ে থাকলো, কি হচ্ছে এটা? সন্ন্যাসী এই দেখেই তার মন্ত্র শক্তি দ্বারা এক জল ছিটিয়ে দিল। নিকারাতুম শিকারাতুম আকাশ বন্দনম পাতাল বন্দনম আত্মা বন্দনম অং ফট স্বাহা। এই জল ছিটানোর পর ভূতের ঘোড়া পালকিটা উধাও হয়ে গেল। সন্ন্যাসী আস্তে আস্তে নবীর বাড়ির দিকে এগিয়ে গেল। ঘরের দরজা ঠকঠক করে ঠকা দিতে লাগলো, কিন্তু ভয়ে কেউ দরজা খুলল না। এই দেখে সাধু গ্রামের ভিতরে এক গাছতলায় ঘুমিয়ে পড়ল। সকালবেলা সে ওখান থেকে চলে যাচ্ছিল, হঠাৎ করে পাড়াল মোড়ল মশাইয়ের চোখে পড়ল।
সন্ন্যাসী বাবা, আমার প্রণাম নাও। আমাকে গ্রামে খুব বড় একটা সমস্যা আসতেছে, তুমি আমাকে সমস্যা থেকে মুক্তি করো। হ্যাঁ, কালকের রাত্রি আমি সব দেখেছি, কিন্তু তোরা কেউ রেহাই পাবি না। কিন্তু আমি তোকে এই ভূতির হাতের না বাঁচিয়ে আমি কোথাও যাব না। ধন্যবাদ সন্ন্যাসী বাবা, তুমি এই কথা বলে আমাকে সাহস অনেক বাড়িয়ে দিলে। দয়া করে তুমি আমাদের বাড়িতে চলো। না না, আমি ওই লোভীর বাড়িতেই গিয়ে থাকবো। ওই বাড়িটা ভালো না, ওই বাড়িটায় ভূতের উৎপাত। ওখানে থাকাটা তোমার ঠিক হবে না বাবা। আর ওই লোকটা প্রচুর কিপটে। না, ওর বাড়ি গিয়ে আমার থাকতে হবে। ওর ওখানে থাকলে আমি খুব সহজে ভূত তাড়াতে পারবো। সন্ন্যাসী গ্রামের মোড়লের কথা শুনল না। সে লোভী মানুষটার ঘরে গিয়েই উঠল। ঠিক সেই সময় লোভী বাড়িতে ছিল না। লোভীর বউ সন্ন্যাসীকে যত্নে আপ্যায়নের ব্যবস্থা করে দিল। ঠিক একটু পরেই সেই লোভী বাড়িতে এসে উপস্থিত হলো। বেকার বেকার মানুষের খাবিয়ে এইভাবে আমার টাকা ধ্বংস করতেছি। শোনো, তুমি খাবার পরে খাবারের দামটা দিয়ে চলে যাবা। আমি তো সন্ন্যাসী, আমি টাকা কোথায় পাবো? সন্ন্যাসী বলে বিনা পয়সা খাতি তোমার লজ্জা করতেছে না? বিনামূল্যে না রে, আমার পুণ্য আমি তোর দিয়ে যাব। তোমার পুণ্যের আমার দরকার নেই। তুমি যা খাইয়েছো তার টাকা দিয়ে এইখান থেকে চলে যাও। হ্যাঁ গো, কি বলতেছো তুমি? এসব কথা কেউ বলে? সন্ন্যাসী বাবা যখন পুণ্য দেওয়ার কথা বলতেছে, তখন আমার ছাওয়ালটার দিক না। যদি আমার ছাওয়ালটা ভালো হয়ে যায়। সন্ন্যাসী তার কুমণ্ডলের জল নিয়ে মন্ত্র বলতে বলতে তাদের ছেলের গায়ে ছিটিয়ে দিল। ছেলের গায়ে ছিটিয়ে দিতেই তাদের ছেলে হঠাৎ করে বিছানা থেকে দাঁড়িয়ে উঠল। তারপর আস্তে আস্তে হাঁটতে লাগলো এবং কথা বলতে থাকলো। ও বা, ও মা, এই দেখো আমি ভালো হয়ে গেছি। এই দেখো আমি হাঁটতে পারতেছি, আমি ভালো হয়ে গেছি। এটা দেখে লোভী খুব আশ্চর্য হয়ে যায়। সন্ন্যাসী বাবা, আমি এত ডাক্তার দেখাইছি, এত টাকা খরচা করেছি, কিন্তু ঠিক হয়নি। তোমার এক মুঠো জলে এত শক্তি? সন্ধ্যা পড়তেই লোভী ঘরের দরজা জানলা খুব তাড়াতাড়ি বন্ধ করে দিল। এত তাড়াতাড়ি দরজা জানলা সব বন্ধ করে দিচ্ছি কেন? এই সন্ধ্যা হলেই বিপদ হয়, তাই সকাল সকাল দরজা জানলা বন্ধ করছি। এরপর লোভী সন্ন্যাসীর সাথে পুরো ঘটনাটা খুলে বলতে থাকে। আমার সব কিছু জানা আছে তোর বিষয়ে, তোর পরিবারের বিষয় আর তোর গ্রামের বিষয়। তোর ভুলির কারণে পুরো গ্রামের লোক কষ্ট পাচ্ছে, আর তোর ভুলির জন্যই তোর ছেলের এইরকম অবস্থা। এই ছেলের জন্ম দিয়ে ওর মা মরে যায়, 8 বছর হয়ে গেল, তুই আবার নতুন বিয়ে করেছিস, ছেলে মেয়ে কিচ্ছু হয়নি, আর হবেও না। আমার ভুলের জন্য গ্রামের লোক শাস্তি পাচ্ছে? কই, আমি এতদিন জানতাম না তো। আমি কি এমন ভুল কাজ করেছি, আর আমি কি করলে এর থেকে মুক্তি পাবো? আমি যেরকম বলবো সেরকম কর। ভূতির কাটা মুন্ডু পালকি আর ভূতির ঘোড়া আসার আগেই তোর এই ভূতির রাস্তা পার করে যেতে হবে। কি বলতেছো তুমি? আমি পারবো না। এই গ্রামের রাস্তা ছেড়ে ওই ভূতি রাস্তা দিয়ে আমার হাঁটে যেতে হবে? ও আমি পারবো না। আমার পরিবারের জন্য যদি এমন হয়, তাহলে ওরা তো আমার রাস্তায় ফেলে মারে ফেলবে। জাতি তো আর হবেই, তোর যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আর তুই গেলি তোর কিচ্ছু হবে না। আমি যেভাবে বলতেছি সেইভাবে যাবি। রাস্তাতে যাবার সময় সামনে যা পড়বে কোনো ভয় পাবি না। আর যদি কিছু চায় সাথে সাথে দিয়ে দিবি, না বলবি না। আর বলতে বলতে যাবি, আমি চম্পার বিয়ে বাড়ি যাচ্ছি, আমার রাস্তা ছেড়ে দে। লোভী বাড়ির থেকেই এই কথাটা বলতে বলতে বেরিয়ে গেল। আমি চম্পার বেবাড়ি যাচ্ছি, আমার রাস্তা ছেড়ে দে। আমি চম্পার বেবাড়ি যাচ্ছি, আমার রাস্তা ছেড়ে দে।
আমি চম্পার বিয়ে বাড়ি যাচ্ছি, আমার রাস্তা ছেড়ে দে। আমি চম্পার বিয়ে বাড়ি যাচ্ছি, আমার রাস্তা ছেড়ে দে। আমি চম্পার বিয়ে বাড়ি যাচ্ছি, আমার রাস্তা ছেড়ে দে। লোভী বাড়ির থেকেই এই কথাটা বলতে বলতে বেরিয়ে গেল। জঙ্গলের ভিতরে যেতে না যেতেই তার সামনে ভূতের পালকি আর ভূতের ঘোড়া চলে আসলো। সে ভয় না পেয়ে আরো জোরে বলতে থাকলো, আমি চম্পার বিয়ে বাড়ি যাচ্ছি, আমার রাস্তা ছেড়ে দে। আমি চম্পার বিয়ে বাড়ি যাচ্ছি, আমার রাস্তা ছেড়ে দে। এটা বলার সাথে সাথেই লোভীর সামনে থেকে সবকিছু উধাও হয়ে গেল। আর এই ভূতের ভয়ঙ্কর রাস্তা নানান রকমের শব্দে আরো ভয়ঙ্কর হয়ে উঠল। সে জীবনে কোনোদিন ভাবেনি তাকে এই রাস্তায় যেতে হবে। মুখে শুধু একটাই কথা বলছে, আমি চম্পার বিয়ে বাড়ি যাচ্ছি, আমার রাস্তা ছেড়ে দে। আমি চম্পার বিয়ে বাড়ি যাচ্ছি, আমার রাস্তা ছেড়ে দে। ও, চম্পার বেবাড়ি যাচ্ছি মানে আমার বেবাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চম্পার বিয়ে বাড়ি যাচ্ছি। কি উপহার দিবি শুনি? তোমার কি উপহার চাই বলো, আমি তাই দেবো। ঠিক আছে ঠিক আছে, তোর গায়ে যত সোনার জিনিস আছে সব আমার দে। ইচ্ছা না থাকলেও তার গায়ের সমস্ত সোনার জিনিস খুলে ভূতকে দিতে হলো। যা যা, চম্পার বেবাড়ি তুই যা। বিয়ে বাড়ির রাস্তাটা কোন দিকে আমার একটু দেখিয়ে দাও। সোজা যা, গেলেই বেবাড়ি দেখতে পাবি। শুধু এইটুকু কথা বলেই ভূতের কাটামুন্ডুটা উধাও হয়ে গেল। আর এদিকে লোভী হাঁটতে হাঁটতে আরো জঙ্গলের ভিতরে চলে আসলো। হঠাৎ করে কোথা থেকে একটা হাত এসে তার পিঠে খুব জোরে জোরে চড় মারতে লাগলো। লোভীর হঠাৎ মনে পড়লো সন্ন্যাসীর বলার সেই কথাটা। তখন সে সেই কথাটা আরো জোরে জোরে বলতে লাগলো, আমি চম্পার বিয়ে বাড়ি যাচ্ছি, আমার রাস্তা ছেড়ে দে। আমি চম্পার বিয়ে বাড়ি যাচ্ছি, আমার রাস্তা ছেড়ে দে। তুই আমার মায়ের বেবাড়ি যাচ্ছি, কি উপহার দিবি শুনি? তোমার কি উপহার চাই বলো, আমি তাই দেবো। তোর গায়ের পোশাকটা আমার খুলে দে। আমার এটা বলে দাও, বিয়ে বাড়ির রাস্তাটা কোন দিকে? সোজা চলে যা, যা এখান থেকে যা। এরকম বলে ভূতের হাতটা কোথাও যেন উধাও হয়ে গেল। আর এদিকে লোভী জঙ্গলের রাস্তা দিয়ে আরো হাঁটতে লাগলো। হঠাৎ তার পিছনে চলে আসলো দুটো কাটা পা। লোভী কিন্তু মনে মনে খুব ভয় পেয়ে গেল, কিন্তু সন্ন্যাসীর দেওয়া সাহসে সে বলে উঠলো জোর করে, আমি চম্পার বিয়ে বাড়ি যাচ্ছি, আমার রাস্তা ছেড়ে দে। আমি চম্পার বিয়ে বাড়ি যাচ্ছি, আমার রাস্তা ছেড়ে দে। ও, তুই আমার নাতির মেতে যাচ্ছিস, কি কি উপহার দিবি শুনি? কি উপহার লাগবে বলো, তাই দেবো। কি আছে তোর কাছে? তোর কাছে তো দেওয়ার মতো কিচ্ছু নেই। ঠিক আছে, তোর মাথার চুলগুলো আমার দে। বিয়ে বাড়ির রাস্তাটা কোন দিকে? যা যা, সোজা যা, বেড টাইম হয়ে গেছে। পা দুটো উধাও হয়ে গেল। লোভী হাঁটতে হাঁটতে হঠাৎ যেন একটা গর্তের ভিতরে পড়ে গেল। সে অনেক চেষ্টা করে উঠতে পারছে না, পরপর যেন নিচের দিকে চলে যাচ্ছে। এমন হয় জীবনটাই যেন চলে যায়। এমন সময় হঠাৎ গর্তের থেকে বেরিয়ে আসলো মানুষের নরকঙ্কাল। গর্তের থেকে বেরিয়ে এসেই লোভীর গর্ত থেকে উপরে তুলে ফেলে দিল। লোভী সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন সকালবেলা সূর্য উঠতেই তার জ্ঞান ফিরে যায়। সে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে সন্ন্যাসীর কাছে সব কথা খুলে বলে। সন্ন্যাসী এই সব কথা শোনার পর গ্রামের লোকজন ডেকে নিয়ে সেই গর্তের থেকে নরকঙ্কালগুলি তুলে নিয়ে আসলো পটলের বাড়ির পাশে একটা ফাঁকা মাঠে। আজকের সন্ধ্যা পড়ার সাথে সাথে সবাই ঘরের ভিতরে ঢুকে যাবি। ঘুমানোর সময় সবাই মাথা ঢেকে ঘুমাবি।
আর পায়ে জুতো পরে শুবি সবাই। কালকে সকাল না হওয়া পর্যন্ত ঘরের বাইরে কেউ বেরোবি না। সন্ধ্যা পড়ার সাথে সাথে সন্ন্যাসীর কথা মতো সবাই ঘরের দরজা বন্ধ করে ভিতরে ঢুকে পড়ল। আর এদিকে রাত যত বাড়তে থাকলো, সন্ন্যাসী মাঠে গিয়ে নর কঙ্কালগুলো নিয়ে লাইনে সাজাতে থাকলো। সব কিছু রেডি করে তারপর শুরু করলো তার কাজ। নিকারাতুম শিকারাতুম আকাশ বন্দনম পাতাল বন্দনম আত্মা বন্দনম অং ফট স্বাহা। সন্ন্যাসীর এই মন্ত্র বলতে বলতে নরকঙ্কালের ভিতর থেকে একটা কঙ্কাল উঠে এসে কথা বলতে লাগলো। মেয়ের বিয়ের লগ্ন আর বেশি বাকি নি, আমার জাতি দে তাড়াতাড়ি। তুই কে? তোরা মরলি কি করে? আমরা ওই গর্তে মরিনি, আমাকেও মারে ফেলা হয়েছে। আজ থেকে 37 বছর আগে আমার মায়ের বিয়ে ঝাউতলা গ্রাম পার করে পলাশপুরি ঠিক হয়। আমরা 10 জন যাচ্ছিলাম, কিন্তু ওই জঙ্গলের ভিতরে আসে আমরা রাস্তা হারিয়ে ফেলি। এই ঝাউতলা গ্রামে ওই লোভির বাড়ি গিয়ে পৌঁছাই। আমাকে একটু থাকার জায়গা হবে? আমরা রাস্তা হারিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। কালকে সকালে আমার মায়ের বিয়ে, আমরা সকালে এখান থেকে চলে যাব। আমরা বিনা পয়সায় কিছু খাবো না, আমরা যা খাবো তার পয়সা দেবো। বিয়েতে দেওয়ার কনের নগদ টাকা, মেয়ের কানের হাতের সমস্ত জিনিস দেখে বাড়ির মালিক লোভ সামলাতে পারিনি। বাড়ির মালিক আমাকে সবাইকে মারে জঙ্গলের ভিতরে ওই গর্তে ফেলে দেয়। বাবা, এরকম একটা একটা কুড়ে টানে টানে নিগিলি সকাল হয়ে যাবে তো। এক কাজ করো, উঠোনে গর্ত করে এখানে মায়েটার পুঁতে দাও। ঘোড়া আর পালকিটা সরাতে হবে, নাই গ্রামের লোক সব জানাজানি হয়ে যাবে। নে নে একটু তাড়াতাড়ি কর, বিয়াদব একটা তাড়াতাড়ি করতে পারে না। আমার বরের সঙ্গে আমার বিয়ে কবে হবে? আমার বরের সঙ্গে আমার বিয়ে কবে হবে? 2 দিন পর আমার বউয়ের হাত, আমার বাবার পা, আমার মেয়ের মাথা মাটি থেকে তুলে কুকুর রাস্তায় ফেলে দেয়। আজকের তোমার জন্য আমরা বেরিয়ে আসতে পেরেছি। দয়া করে আমাকে কৃতকার্য সম্পূর্ণ করো, আমাকে মুক্তি দাও। লোভী সন্ন্যাসীর পিছন থেকে সব কথা শুনছিল। সবকিছু শোনার পর তার ঠাকুর দাদা বাবা মার উপরে খুব রাগ হচ্ছিল। লোভী সব কঙ্কালের জন্য আলাদা আলাদা চিতা তৈরি করলো। তাদের কৃতকার্য সম্পূর্ণ করে তার অসৎ পথে সমস্ত ইনকামের টাকা গরিবদের ভিতরে বিলিয়ে দিল। লোভী তার বউ আর তাদের একমাত্র ছেলে দীপুকে নিয়ে সুখের সংসার করতে লাগলো। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।